আলাইকুম প্রিয় দর্শক। আজকে প্রথম আলো পত্রিকায় জনাব নাহিদ ইসলামের একটি অনেক বড় সাক্ষাৎকার, যেটা আমি পুরোটাই পড়লাম। পড়ার মধ্য দিয়ে তিনি আসলে একটি বিষয় পুরোপুরি বলেছেন যে আগে একজন শত্রু ছিল, এখন চতুর্মুখী শত্রু। কথাটা কিন্তু কিঞ্চিত হলেও এটা একটা হতাশা ব্যক্ত করছেন। আসলে উনি যে পথে হাঁটছেন, এখানে কিন্তু হতাশা ব্যক্ত করার কোনো পথ নেই। এ পথ আপনার শত হতাশা থাকলেও আপনাকে হতাশা ব্যক্ত করার কোনো সুযোগ নেই। আপনারা কিন্তু বাঘের পিঠে সওয়ার হয়েছেন, এর থেকে নামারও কোনো সুযোগ নেই। এবং আপনারা যেই ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, অনেক উপরে উঠে গিয়েছেন, এখান থেকে নামলেই কিন্তু বাঘে খেয়ে ফেলবে। তাই আপনাকে উপদেশস্বরূপই বলছি, এখানে হতাশা ব্যক্ত করার কোনো সুযোগ নেই। আপনাদের তো ব্যাকগ্রাউন্ড নেই। আপনাদের তো ব্যাকগ্রাউন্ড ঢাকা ইউনিভার্সিটি ক্যান্টিনের ডাল ভাত আর আলু ভর্তা খাওয়ার ব্যাকগ্রাউন্ড। পক্ষান্তরে বিগত সরকারের প্রধান যিনি ছিলেন, তার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অত্যন্ত শক্তিশালী ব্যাকগ্রাউন্ড ছিল। তিনি বাংলাদেশের স্থপতি বলা চলে, বা অনেকে মানবেন হয়তো, অনেকে মানবেন না। বঙ্গবন্ধুর কন্যা তিনি কিন্তু 17টি বছর চালিয়েছেন তার এই ব্যাকগ্রাউন্ড এবং বাঘিনীর মতো হুঙ্কার দিয়ে। তাই তিনি 17টি বছর চালাতে পেরেছেন। আপনারা তো মাত্র 6 মাস হলো, এখনোই যদি হতাশা ব্যক্ত করেন, তাহলে কিন্তু এই বন্ধুর পিচ্ছিল কণ্টকাকীর্ণ পথে চলা আপনাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। তাই আপনাকে বলছি, আপনারা কিন্তু এই 6 মাসের মধ্যেই অনেক উপদেষ্টাই, যারা ছাত্ররা আছেন, তারা কিন্তু বিভিন্ন দুর্নীতিগ্রস্তে বিভিন্ন কিছু শোনা যাচ্ছে, কতটুকু সত্য বলতে পারবো না, জড়িয়ে পড়ছেন। মিস্টার আসিফ ভুঁইয়া তো হ্যাঁ 6 দিনে 18বার তিনি হেলিকপ্টার ভ্রমণ করেছেন, এগুলো আলোচনা হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। দুটো দিকে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। সেটা হলো যে কখনোই দুর্নীতিগ্রস্ত হওয়া যাবে না, মানুষের মধ্যে মানে আলোচনার খোরাক হয় এমন কিছু করা যাবে না। এবং সবচেয়ে সর্বোপরি কথা হলো, আপনাদেরকে মানুষের সাথে মিশতে হবে, মানুষের মধ্যে ঢুকে পড়তে হবে। মানুষের মনের চাহিদা কি কি আছে সেদিকে খেয়াল করতে হবে। যদি সেটা না করতে পারেন, তাহলে বাঘের পিঠে সওয়ার হয়েছেন, এই বাঘের পিঠে থেকে কিন্তু পড়ে যাবেন, বাঘে খেয়ে ফেলবে। তাই আপনারা আপনারা লাল গালিচায় চড়ে আপনারা খাল খনন উদ্বোধন করছেন। আমরা তো বিগত মানে যারা মানুষের সাথে মিশে গিয়েছে, যারা বিভিন্ন সময় বড় ধরনের নেতা হয়েছেন, বঙ্গবন্ধুকে দেখেছি, প্রেসিডেন্ট জিয়াকে দেখেছি, হ্যাঁ, এবং বড় বড় আমি যে এলাকার মানুষ, জনাব ওবায়দুর রহমান সাহেবকে দেখেছি। দেখেছি মানুষের সাথে মেশার জন্য একজন চাষার সঙ্গে, যিনি হাল চাষ করছেন, দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরেছেন। ঠিক এই পর্যায়ে আপনাদেরকেও যেতে হবে, মানুষের সাথে মিশতে হবে। রাজনৈতিক দল করতেছেন, রাজনৈতিক দল করার জন্য মানুষের সাথে মিশতে হবে। মানুষের সাথে না মিশলে ক্ষমতা গ্রহণ করা সহজ, কিন্তু ক্ষমতায় টিকে থাকাটা কিন্তু অত্যন্ত কঠিন। তাই আপনাদেরকে এই কিছু কথা সমালোচনা এবং কিছু কথা বলছি, হয়তো আপনার কান পর্যন্ত এই কথাগুলো পৌঁছবে না, তারপরেও বলছি। যে কথাগুলো বলছি, কথাগুলো আমার মনের আকুতি, না পৌঁছলেও আমি বলতে পারলাম, এই আত্মতৃপ্তি নিয়েই শেষ করছি। আল্লাহ হাফিজ।